কার্টিলেজ পড়াবো। কার্টিলেজটা তোমরা জানো এটা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। কার্টিলেজ ইজ এ মডিফাইড কানেকটিভ টিস্যু যেটা সলিড টাইপের। It forms the skeletal basis of some parts of the body. And the cartilage is composed of cells, fibers, and ground substance or matrix or intercellular substance. এটাকে যে কোনো একটা নামে বলা হয়, গ্রাউন্ড সাবস্টেন্সও বলা হয়, কোথাও দেখবে ইন্টারসেলুলার সাবস্টেন্স, কোথাও ম্যাট্রিক্স লেখা। কার্টিলেজটা কি, এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা অ্যাভাস্কুলার, বোন ছিল ভাস্কুলার, এটা হচ্ছে অ্যাভাস্কুলার। আর এটার কোনো নিজের কোনো লিম্ফেটিক্স নাই, এটা হচ্ছে নন নার্ভাস, এটা নিজের নার্ভ সাপ্লাইও নাই। আর কার্টিলেজটা কিছুটা ফ্লেক্সিবল থাকে বাট ওয়েট বেয়ারিং, ওয়েট বেয়ার করে। আর তাহলে এটা অ্যাভাস্কুলার যেহেতু, তাহলে এটা হচ্ছে নিউট্রিশন পায় কোত্থেকে? এটা নিউট্রিশন পায় বাই ডিফিউশন ফ্রম নিয়ারেস্ট ক্যাপিলারিস। আশেপাশে যে ক্যাপিলারি থাকে ওখান থেকে ডিফিউশনের মাধ্যমে সে নিউট্রিশন পাবে। আর কিছু পায় ওই যে ফ্রম সাইনোভিয়াল ফ্লুইড, যেগুলো জয়েন্টের কাছে আছে ওগুলো হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড থেকে নিউট্রিশনটা পায়। আর এই কার্টিলেজ যেটা, ইট অ্যাপিয়ার্স আর কার্টিলেজ এটা যে অ্যাপিয়ার্স ইন দোজ এরিয়াস অফ দ্য বডি হোয়ার বোথ রিজিডিটি অ্যান্ড ইলাস্টিসিটি আর রিকোয়ার্ড। বডির যে জায়গায় রিজিডিটিও দরকার, ইলাস্টিসিটিও দরকার, ওইসব জায়গায় কার্টিলেজ দেখা যায়। এবং এই কার্টিলেজটা কি, মোস্ট অফ দ্য বোনস ইন ইন্ট্রাইউটেরাইন লাইফ, ইন্ট্রাইউটেরাইন লাইফে বেশিরভাগ বোনই ফার্স্টে থাকে প্রিফর্ম ইন কার্টিলেজ, কার্টিলেজ ফর্ম থাকে। পরে এই কার্টিলেজটাই বোনে ডিফারেন্সিয়েট হয়, কনভার্ট হয়ে যায় বোনে। তো এই কার্টিলেজটা তখন কি হয়, মেবি টু টাইপস, একটা হচ্ছে টেম্পোরারি কার্টিলেজ থাকতে পারে, একটা হচ্ছে পার্মানেন্ট কার্টিলেজ। তো টেম্পোরারি কার্টিলেজ হচ্ছে দ্য কার্টিলেজ হুইচ আর রিপ্লেসড বাই বোনস, বোনস দিয়ে যেটা রিপ্লেসড হয়ে যায় সেটা হচ্ছে টেম্পোরারি কার্টিলেজ। আর পার্মানেন্ট কার্টিলেজ হচ্ছে যেসব কার্টিলেজ পারসিস্ট থ্রুআউট লাইফ, এটা হচ্ছে পার্মানেন্ট কার্টিলেজ। তো কার্টিলেজ কাভার থাকে কি দিয়ে? কাভারিং অফ দ্য কার্টিলেজ ইজ কল্ড পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম জিনিসটা কি? ইট ইজ এ ডেন্স কানেকটিভ টিস্যু শীট হুইচ কাভার্স দ্য কার্টিলেজ। তো কার্টিলেজের মধ্যে পেরিকন্ড্রিয়াম থাকবে এক্সেপ্ট আর্টিকুলার কার্টিলেজ এন্ড ফাইব্রো কার্টিলেজ আর ডিভাইড অফ পেরিকন্ড্রিয়াম। এই দুটো জায়গায় পেরিকন্ড্রিয়াম থাকে না, আর বাকি সব জায়গায় কার্টিলেজের কাভারিং পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম যেটা, এটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু শীট। তো এটার হচ্ছে টু টাইপস, টু লেয়ার্স থাকে পেরিকন্ড্রিয়ামে। টু লেয়ার্স এর মধ্যে আউটার ফাইব্রাস লেয়ার, আউটার ফাইব্রাস লেয়ার যেটা হচ্ছে ভাস্কুলার, ওই ফাইব্রাস লেয়ারের মধ্যে ব্লাড ক্যাপিলারিজ থাকে, ওখান থেকে হচ্ছে কার্টিলেজ নিউট্রিশন যেটা পায়। আর ইনার কন্ড্রোজেনিক লেয়ার যেটা হচ্ছে সেলুলার লেয়ার, এই কন্ড্রোজেনিক লেয়ারের মধ্যে কার্টিলেজের সেলগুলি থাকে। তো এই পেরিকন্ড্রিয়ামের ফাংশনটাকে, এটা ফাংশন হচ্ছে ইট সাপোর্টস সফট টিস্যুস and provides gliding movements for the joints, thus facilitate movements. মেনলি এই গ্লাইডিং মুভমেন্টসে হেল্প করে, জয়েন্টের এখানে হাইলিন কার্টিলেজটাই থাকে, ওইটাই হেল্প করে এই গ্লাইডিং মুভমেন্টে। আর এসেন্সিয়াল ফর ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ অফ লং বোন, লং বোনের ডেভেলপমেন্ট আর গ্রোথেও যেটা হচ্ছে বোন ফর্মেশন হয় কার্টিলেজ থেকে, সেই স্ট্রাকচারটা এটাও মেনলি হাইলিন কার্টিলেজই এই কাজটা করে। তো এটার কম্পোনেন্ট এখন আসে, এটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম গেল এতক্ষণ, এখন হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজের কম্পোনেন্ট কি কি, এটা আমরা আগেই দেখেছি। এটার কম্পোনেন্ট হচ্ছে সেলস, ফাইবারস অ্যান্ড ইন্টারসেলুলার সাবস্টেন্স আর গ্রাউন্ড সাবস্টেন্স। তো সেলের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে কন্ড্রোসাইটস, এটা কন্ড্রোপ্লাস্ট। আর ফাইবার্স এর মধ্যে মেনলি কোলাজেন ফাইবার্স থাকে আর কিছু ইলাস্টিক ফাইবার্স থাকে। আর ইন্টারসেলুলার সাবস্টেন্স এর মধ্যে আছে মোস্টলি কন্ড্রোটিন সালফেট, কন্ড্রোটিন সালফেট থাকে, আর সাথে থাকে গ্লাইকোসামাইনোগ্লাইকেন্স, প্রোটিওগ্লাইকেন্স, আর 60 to 70% ওয়াটার। তো সেলস এর মধ্যে কন্ড্রোব্লাস্ট যেটা, সেটা হচ্ছে ইমেচিওর সেল। এই কন্ড্রোব্লাস্ট হচ্ছে মেজেনকাইমাল সেলস। কন্ড্রোব্লাস্টটা আছে হচ্ছে তোমাদের এই যে পারেক্সিয়াল মেজোডার্মে স্ক্লেরোটম বলছিলাম, স্ক্লেরোটম থেকে যে বোনস এন্ড কার্টিলেজ সেল আসে, এই স্ক্লেরোটম সেল থেকে, স্ক্লেরোটম সেলটা যখন মেজেনকাইমাল সেল হয়ে যায়, কনভার্ট হয় কন্ড্রোপ্লাস্টে।
এই কন্ড্রোব্লাস্ট থেকে তখন তারপরে হচ্ছে এই কন্ড্রোসাইটটা ডেভেলপ হয়। তো কন্ড্রোব্লাস্টের অরিজিন হবে মেসেনকাইমাল সেলস, আর কন্ড্রোসাইট ডিরাইভ ফ্রম কন্ড্রোব্লাস্ট। তো এই কন্ড্রোসাইট থাকে কোথায়? কার্টিলেজের হচ্ছে অ্যাপিয়ার্স ইন লেকুনি অফ ইন্টারসেলুলার সাবস্টেন্স। ইন্টারসেলুলার সাবস্টেন্সের মধ্যে লেকুনি তোমরা জানো কিছু স্পেস, তো ইন্টারসেলুলার সাবস্টেন্সের মধ্যে কিছু কিছু স্পেস থাকে, এই স্পেসটাকে লেকুনি বলা হয়। এই লেকুনির মধ্যে সেলগুলি থাকে। এই লেকুনি সেলগুলি কিভাবে অ্যারেঞ্জ থাকে? এটা হচ্ছে সিঙ্গেল সেল থাকতে পারে অথবা সেলগুলি গ্রুপে থাকে। যখন গ্রুপে থাকবে তখন এই কন্ডিশনটাকে বলা হয় সেল নেস্ট। আর সেলের নিউক্লিয়াসটা কেমন? এটা হচ্ছে রাউন্ডেড আর হচ্ছে উইথ 1 or 2 নিউক্লিওলাই থাকে ভিতরে। আর সাইটোপ্লাজম কন্টেন গ্লাইকোজেন, ফ্যাট গ্লোবুলস। অন্যান্য অর্গানেলিস থাকবে, সাথে হচ্ছে গ্লাইকোজেন থাকে আর ফ্যাট গ্লোবুলস থাকবে সাইটোপ্লাজমে। আর সেলটা যখন ইয়ং থাকে তখন ফার্স্টে সেলটা ভাবে স্মল সাইজ থাকে, ফ্ল্যাটেন্ড। পরে ওল্ড হয়ে গেলে বা ফুললি ডিফারেন্সিয়েটেড যখন হয়ে যায়, ম্যাচিওর্ড হয়ে যায়, তখন এটা লার্জ সাইজ আর রাউন্ডেড। তো কন্ড্রোসাইটস এর ফাংশন কি? ফাংশনটা হচ্ছে হরমোন ডিপেন্ডেন্ট। কন্ড্রোসাইটটা হচ্ছে কার্টিলেজ ফর্ম করে, সেখান থেকে তারপরে হচ্ছে বোন ফর্মেশন হবে। তো এই কন্ড্রোসাইটের এই যে কার্টিলেজ ফর্মেশন, বোন ফর্মেশন, এগুলো হচ্ছে হরমোন ডিপেন্ডেন্ট কন্ড্রোসাইটের ফাংশনটা। হরমোন ডিপেন্ডেন্ট কি? কিছু হরমোন দিয়ে এটা ফাংশন অ্যাক্সিলারেটেড হবে, কিছু দিয়ে স্লো হবে। অ্যাক্সিলারেটেড হয় গ্রোথ হরমোন দিয়ে, থাইরক্সিন আর টেস্টোস্টেরন। তোমরা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড পড়বা যখন, তো আগেও পড়ে আসছো, ওখানে জানো থাইরক্সিন বা থাইরয়েড হরমোনের কাজ হচ্ছে হচ্ছে গ্রোথে হেল্প করে, গ্রোথ হরমোনের গ্রোথে হেল্প করে। তো এগুলো হচ্ছে এইসব হরমোনের কারণে কন্ড্রোসাইটের ফাংশনটা অ্যাক্সিলারেটেড হয়, আমাদের কার্টিলেজ, বোন গ্রোথ এগুলো হচ্ছে অ্যাক্সিলারেটেড হয়। সাথে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। আর স্লো হবে কর্টিসন, হাইড্রোকর্টিসন, স্ট্রাডিয়েল বা এস্ট্রোজেন, যেটা আর কি, এগুলো দিয়ে স্লো গ্রোথ হবে এইসবে। এখন এই কন্ড্রোসাইট যেটা কার্টিলেজ সেল থেকে কিছু টিউমার অ্যারাইজ করতে পারে, যেটা মেডিকেল কন্ডিশন। এটা হচ্ছে বিনাইন টিউমারটাকে বলা হয় কন্ড্রোমা, আর যদি এটা ম্যালিগনেন্ট টিউমার ফর্ম করে, যে কন্ডিশনটাকে বলা হয় কন্ড্রোসার্কোমা। এগুলো হচ্ছে কার্টিলেজ সেলের কথা। এখন কার্টিলেজ আছে থ্রি টাইপস হচ্ছে হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ আর ফাইব্রো কার্টিলেজ। এখানে হচ্ছে হায়ালিন কার্টিলেজ। হায়ালিন কার্টিলেজের জেনারেল ফিচার হচ্ছে এটা ব্লুইশ হোয়াইট, কালারটা দেখতে ব্লুইশ হোয়াইট, এবং এটা ট্রান্সপারেন্ট থাকে। ট্রান্সপারেন্ট ডিউ টু প্রেজেন্স অফ ফাইন কোলাজেন ফাইবার্স। কোলাজেন ফাইবার্সের জন্য মেনলি হচ্ছে টাইপ 2 কোলাজেন ফাইবার্স। এই কোলাজেন ফাইবার্সের মধ্যে অনেকগুলি টাইপ আছে, 11 টাইপ পর্যন্ত থাকে। আমি ওই যে কানেকটিভ টিস্যু পড়ানোর সময় প্রথমেই বলেছিলাম কলেজ বন্ধের আগে। তার মধ্যে এখানে মেনলি থাকে টাইপ 2 কোলাজেন ফাইবার্স। তোমাদের এখানে জিজ্ঞেস করা হয় বোনে কি টাইপের কোলাজেন ফাইবার্স থাকে, কার্টিলেজে কি টাইপের কোলাজেন ফাইবার্স থাকে। তো এটা মনে রাখো, কোলাজেন ফাইবার্স হচ্ছে টাইপ 2 থাকে কার্টিলেজে মেনলি, আর টাইপ 1ও কিছু কিছু থাকে। তো পেরিকন্ড্রিয়াম যেটা, এটা হচ্ছে হায়ালিন কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম প্রেজেন্ট এক্সেপ্ট আর্টিকুলার কার্টিলেজ। আর কন্ড্রোসাইটস যেটা, সেটা কিভাবে প্রেজেন্ট থাকে? প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস। এটা হচ্ছে লার্জ নাম্বারে থাকবে, আর সাথে হচ্ছে এটা সিঙ্গেল থাকতে পারে অথবা ইন আইসোজেনাস গ্রুপ, যেটা হচ্ছে গ্রুপে থাকে, এটাকে সেল নেস্ট বলে। আগেই বলছি গ্রুপে যেটা থাকবে, গ্রুপে সেল সাধারণত 3 to 4 থাকে, ম্যাক্সিমাম আপ টু 8 সেল পর্যন্ত থাকতে পারে, নর্মালি 3 to 4 সেলস থাকে। এটা হচ্ছে ইনসাইড দ্য লেগুনি সেলগুলি থাকবে, আর এই সেলগুলি অ্যারেঞ্জমেন্ট হবে লং এক্সিস প্যারালাল টু সারফেসের সাথে এভাবে লম্বালম্বি প্যারালালি থাকে। আর ম্যাট্রিক্স যেটা, ইন্টারসেলুলার ম্যাট্রিক্স যেটা থাকে, এটার অ্যাপিয়ারেন্স হবে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। এটা হচ্ছে হোমোজেনাস আর বেসোফিলিক। এটাতে কোলাজেন ফাইবার্স ডেলিকেট এন্ড নট ভিজিবল। কোলাজেন ফাইবার্স দেখা না যাওয়ার কারণে এটা হচ্ছে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, স্বচ্ছ একটা অ্যাপিয়ারেন্স দেয়। আর এই যে হায়ালিন কার্টিলেজ, এটা ক্যালসিফাইড উইথ এজিং, এজের সাথে সাথে এটা ক্যালসিফাইড হয়ে যায়, মানে বোন ফর্মেশন করে। এই যে হচ্ছে হায়ালিন কার্টিলেজের একটা হচ্ছে, এটা তোমার মাইক্রোস্কোপিক ফিচার। এই সেলগুলি এখানে হচ্ছে গ্রুপে গ্রুপে আছে, আইসোজেনাস গ্রুপ বলা হয় এগুলোকে। দেখো এখানে হচ্ছে 3টা সেল, এখানে হচ্ছে 4টা সেল, এখানে আরো বেশি, এভাবে গ্রুপে গ্রুপে থাকে। আর এইগুলি হচ্ছে কোলাজেন ফাইবার্স, এখানে কিছু কোলাজেন ফাইবার্স এখানে দেখানো হয়েছে। এই দিকটা হচ্ছে পুরাই ট্রান্সপারেন্ট, কোলাজেন ফাইবার্স এখানে দেখা যাচ্ছে না, ম্যাট্রিক্সটা ট্রান্সপারেন্ট।
আর এই হাইলিন কার্টিলেজটা থাকে কোথায়? ডিস্ট্রিবিউশন হচ্ছে কোস্টাল কার্টিলেজেস। তোমরা যে থোরাক্সে পড়ে আসছো কোস্টাল কার্টিলেজ, রিবসের সাথে এই কোস্টাল কার্টিলেজটা হচ্ছে হাইলিন কার্টিলেজ। আর ওই যে বোনসের লং বোনস এখন যেগুলি সুপার এক্সট্রিমিটিতে পড়ে আসছো, এই লং বোনের আপার এন্ড লোয়ার এন্ডে আর্টিকুলার কার্টিলেজ থাকে, যেটা জয়েন্ট ফর্মেশন করে। আর্টিকুলার কার্টিলেজটাও হাইলিন কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজেস অফ মোস্ট অফ দ্য বোনস, মোস্ট অফ দ্য জয়েন্টস। তারপরে হচ্ছে এই যে লং বোনের মধ্যে এপিফাইজিয়াল প্লেট যেটা, সেটাও হচ্ছে হাইলিন কার্টিলেজ। এপিফাইজিয়াল প্লেট যেটাতে হচ্ছে গ্রোথ হয়, গ্রোয়িং এন্ড, এটা হচ্ছে এপিফাইজিয়াল প্লেট, এটাও হাইলিন কার্টিলেজ থাকে। আরো কিছু যে থাইরয়েডের কার্টিলেজ আছে, সেগুলো হচ্ছে থাইরয়েড কার্টিলেজটা হচ্ছে হাইলিন কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, এগুলো সব লেরেঞ্জিয়াল কার্টিলেজ। এগুলো থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, লোয়ার পার্ট অফ এরাডিনোয়েড কার্টিলেজ, এগুলো সব লেরেঞ্জিয়াল কার্টিলেজ, এগুলো হচ্ছে হাইলিন কার্টিলেজ। তারপরে ট্রাকিয়াতে ট্রাকিওবঙ্কিয়াল রিং যেগুলি, এগুলো ট্রাকিয়াল রিংস, এগুলো হাইলিন কার্টিলেজ। তারপরে হচ্ছে ব্রঙ্কিয়াল যেগুলি, এগুলো হাইলিন কার্টিলেজ। তারপরে হচ্ছে নেজাল সেপ্টাম, আমাদের হচ্ছে নাকের নেজাল সেপ্টামে কিছু কার্টিলেজ আছে, সেগুলো হচ্ছে হাইলিন কার্টিলেজ। তো এই ডিস্ট্রিবিউশনটা তোমাদের লাগবে। তারপরে তোমরা এখন হচ্ছে হাইলিন কার্টিলেজের ফিজিওলজিক্যাল ফিচার, ফিজিওলজিতে কেমন দেখতে পাবা, এরকম একটা এইভাবে একটা ছবি আঁকবা হাইলিন কার্টিলেজের, আর হচ্ছে এরকম ফিচার দেখতে পাওয়া যায়। এটার হচ্ছে ম্যাট্রিক্সটা কি, ম্যাট্রিক্সটা দেখো হোমোজেনাস, এখানে ফাইবারগুলি তেমন একটা দেখা যাচ্ছে না, এই যে এটা হচ্ছে হোমোজেনাস থাকবে ম্যাট্রিক্সটা, এখানে ফাইবার দেখাবা না। আর সেলগুলি এনক্যাপসুলেটেড ইন গ্রুপস, এগুলো হচ্ছে গ্রুপে গ্রুপে এনক্যাপসুলেটেড থাকে, কোনো জায়গায় 3টা, কোনো জায়গায় 2টা, কোনো জায়গায় 4টা, এখানে দেখো 5টা, যে এরকম গ্রুপে গ্রুপে থাকবে সেলগুলি। আর এটার অ্যাপিয়ারেন্সটা হবে অনেকটা ব্লুইশ হোয়াইট, এবং এটা ট্রান্সপারেন্ট থাকে ডিউ টু প্রেজেন্স অফ ফাইন কোলাজেন ফাইবারস। এটা কাভার্ড বাই পেরিকন্ড্রিয়াম। তো এখানে হচ্ছে পেরিকন্ড্রিয়াম লেয়ার, এটা এভাবে হিস্টোলজিতে এরকম ছবি এঁকে দেবা। এটা হচ্ছে হিস্টোলজিক্যাল ফিচারটা হাইলিন কার্টিলেজে। এখন আসলে ইলাস্টিক কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজ তো আমরা জানি, নামেই জানি যে ইলাস্টিসিটি থাকে, তাহলে এটা হচ্ছে এটার ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবল অনেক বেশি হবে এটা। এটার হচ্ছে কন্ট্রোসার সেলস গুলি ফাউন্ড ইন সিঙ্গল অর ইন স্মল গ্রুপ, সিঙ্গেল থাকবে অথবা স্মল গ্রুপ থাকবে, যে 2টা 3টা এরকম গ্রুপে থাকে। নো আইসোজেনাস সেল নেস্ট, সেল নেস্টের মতো এরকম আলাদা আলাদা করে বেশি থাকে না, নো আইসোজেনাস সেল নেস্ট। আর ম্যাট্রিক্স গুলি রিচ ইন অ্যাবান্ডেন্স অফ অ্যানাস্টোমোজিং অ্যান্ড ব্রাঞ্চিং ইলাস্টিক ফাইবার্স, ইন্টারসেলুলার ম্যাট্রিক্সে ইলাস্টিক ফাইবার্স থাকবে এখানে, আর অল্প কিছু কোলাজেন ফাইবার্স থাকে। ইলাস্টিক ফাইবার্স বেশি থাকবে এবং ইলাস্টিক ফাইবার্স গুলি অ্যানাস্টোমোসিস করে থাকে, একটা ফাইবার্সের সাথে আরেকটা ফাইবার্স অ্যানাস্টোমোসিস হবে এন্ড ব্রাঞ্চিং টাইপের। যে এখানে হচ্ছে কন্ড্রোসাইট সেলগুলি দেখো ম্যাক্সিমামই সিঙ্গেল থাকে অথবা হচ্ছে স্মল গ্রুপে কিছু আছে। আর এই যে কোলাজেন ফাইবার্স গুলি, এগুলো হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না ইলাস্টিক ফাইবার্স গুলি, আর একটা ছবি আছে ওটাতে বোঝা যায়। ইলাস্টিক ফাইবার্স গুলি ব্রাঞ্চিং করে করে থাকে এই মাঝখানে। আর ইলাস্টিক কার্টিলেজটা হচ্ছে ফ্রেশ স্টেজে, এটা হচ্ছে ইয়েলো কালার দেখা যায় ইলাস্টিক কার্টিলেজ। তো ইলাস্টিক কার্টিলেজ কোথায় পাওয়া যায়, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এক্সটার্নাল এয়ার, আমাদের ইয়ারের এক্সটার্নাল এয়ারের যে অরিকোলর পিনা বলি আমরা, এই পিনাটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। আর এক্সটার্নাল এয়ারের অরিকলের পরে যে এক্সটার্নাল এয়ারের যে পোর্শন, সেটার নাম হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। এই এক্সটার্নাল অডিটরি মিয়েটাসের ল্যাটারাল পার্ট যেটা পিনার কাছে থাকে, এই ল্যাটারাল পার্ট অফ এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, এটাও হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ দিয়ে। আর মিডিয়াল পোর্শন এক্সটার্নাল অডিটরি মিয়েটাসের মিডিয়াল পোর্শনটা হচ্ছে বনি পার্ট, বোন দিয়ে ফর্মেশন হয়। আর ল্যাটারাল পার্টটা কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ দিয়ে। আর লেরিঞ্জিয়াল কার্টিলেজ কিছু কিছু ছিল। লেরিঞ্জিয়াল কার্টিলেজ হচ্ছে কার্টিলেজ থাকে 6 পেয়ার্স লেরিঞ্জিয়াল কার্টিলেজে, তার মধ্যে কিছু হচ্ছে হাইলিন কার্টিলেজ, কিছু হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। তো হাইলিন কার্টিলেজে আগে নাম বলেছি থাইরয়েড, ক্রিকয়েড আর এরাটিনয়েড কার্টিলেজের লোয়ার পার্টটা ছিল। আর এখানে হচ্ছে লেরিঞ্জিয়াল কার্টিলেজ, যেটা বাকি অংশ যে লেরিঞ্জিয়াল কার্টিলেজ গুলি আছে সেগুলো হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ, যেমন এপিগ্লোটিস, কর্নিকোলেজ, কিউনিফর্ম কার্টিলেজ। আর এরাটিনয়েড কার্টিলেজের অ্যাপেক্স পোর্শনটা, অ্যাপেক্স পোর্শনটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ, আর বাকি অংশ এরাটিনয়েড, সেটা হচ্ছে হাইলিন কার্টিলেজ।
আচ্ছা, আর অডিটরি টিউব যেটা এয়ারের মধ্যে একটা এয়ার থেকে নেজোফেরিংস পর্যন্ত একটা টিউব থাকে অডিটরি টিউব। এই অডিটরি টিউবের মিডিয়াল পোর্শনটা হচ্ছে কার্টিলেজিনাস, এটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। আর লেটারাল পার্টটা বনি পার্ট অডিটরি টিউবের। এই যে দেখো এই অরিকলটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ, এটা হচ্ছে অডিটরি টিউব। আর এখানে হচ্ছে এক্সটার্নাল অডিটরি মেটাস, এটা হচ্ছে ল্যাটারাল পার্টটা, এটা হচ্ছে অডিটরি টিউব। অডিটরি টিউবের এই নেজোফেরিংস এর এদিকে হচ্ছে মেডিয়াল পার্টটা, এই জায়গায় হচ্ছে মেডিয়াল পার্ট, এই মেডিয়াল পার্টটা হচ্ছে কার্টিলেজিনাস। আর এই যে হচ্ছে এই পোর্শনটা হচ্ছে লেরিংস, এই জায়গাটা হচ্ছে লেরিংস, এখানে লেঞ্জিয়াল কার্টিলেজ থাকে। আর এটা হচ্ছে ট্রাকিয়া, এখানে হচ্ছে লেরিংস ট্রাকিয়া, এই হচ্ছে ট্রাকিয়াল লিঙ্ক, এই যে লেঞ্জিয়াল কার্টিলেজ, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, এটা ক্রিকয়েড কার্টিলেজ, এদিকে হচ্ছে অ্যারাইটিনয়েড, আর তার উপরে এদিকে কর্নিকুলেট কিউনিফর্ম থাকে। আর এগুলো হচ্ছে এই পাশে নিচের দিকে ট্রাকিয়াল রিং থাকে। এগুলো সব হচ্ছে এগুলো হচ্ছে হাইলেন কার্টিলেজ, আর বাকি এগুলো হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। এখানে হচ্ছে ইলাস্টিক কার্টিলেজের আইডেন্টিফাইং পয়েন্টস। আইডেন্টিফাইং পয়েন্টস যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পাবা, এরকম ছবি দিবা হিস্টোলজি খাতায়, আর মাইক্রোস্কোপের নিচে এরকম দেখতে পাবা ইলাস্টিক কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজে কন্ড্রোসাইট প্রেজেন্স ইনসাইড দ্য লেগন ইজ সিঙ্গেল আর ইন গ্রুপস, ম্যাক্সিমামই সিঙ্গেল আছে, একটা দুইটা হচ্ছে গ্রুপে আছে, খুবই কম গ্রুপে আছে, ম্যাক্সিমামই সিঙ্গেল। আর ম্যাট্রিক্স রিচ ইন অ্যাবান্ডেন্ট ব্রাঞ্চিং ইলাস্টিক ফাইবার্স, এই যে কিছু এখানে ইলাস্টিক ফাইবার্স দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ব্রাঞ্চিং করা যে ইলাস্টিক ফাইবার্স। এই যে দেখো এখানে হচ্ছে ইলাস্টিক ফাইবার্স দেখানো হয়েছে, ব্রাঞ্চিং করা ইলাস্টিক ফাইবার্স গুলি ম্যাট্রিক্স এর মধ্যে। আর এটা পেরিকন্ডিয়াম প্রেজেন্ট থাকে, এখানে হচ্ছে পেরিকন্ডিয়াম দেয়া আছে, পেরিকন্ডিয়াম প্রেজেন্ট। আর এটা হচ্ছে প্রেসিস্টেজে ইয়েলো কালার। ফাইব্রো কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজটা হচ্ছে এই টাইপের দেখা যায়। এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ মেইনলি ইট ইজ কম্বিনেশন অফ ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু অ্যান্ড হাইলিন কার্টিলেজ। এর মধ্যে হাইলিন কার্টিলেজের ফিচার বেশি থাকে আর ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু বেশি থাকবে। ফাইব্রাস টিস্যু, ফাইব্রো কার্টিলেজ যেহেতু কার্টিলেজের পোর্শন হাইলিন আর ফাইব্রাস পোর্শনটা হচ্ছে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু থেকে আসে, ফাইব্রাস টিস্যু বেশি থাকে এখানে। এই দুইটা মিলে হচ্ছে ফাইব্রো কার্টিলেজ হচ্ছে। এই ফাইবার কার্টিলেজের মধ্যে কোলাজেন ফাইবার্স যেটা সেটা হচ্ছে কোলাজেন ফাইবার্স ইন দ্য ম্যাট্রিক্স আর প্রিডমিনেন্ট, কোলাজেন ফাইবার্স বেশি থাকবে এখানে। আর কন্ড্রোসাইটস গুলি সেলের সংখ্যা কম থাকে, এখানে ওই দুইটাতে সেলের সংখ্যা বেশি ছিল, এখানে হচ্ছে ফাইবার্সের সংখ্যা বেশি। কন্ড্রোসাইটস few in number and scattered single or isogenous aggregates, সেলগুলি সিঙ্গেল থাকতে পারে অথবা আইসোজেনাস এগ্রিগেটস থাকবে, অ্যারেঞ্জ ইন লং রোস, এই লম্বা লম্বা রো করে থাকে সেলগুলি। আর এক্ষেত্রে পেরিকন্ড্রিয়াম অ্যাবসেন্ট, ফাইব্রো কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম অ্যাবসেন্ট, আর ইলাস্টিক আর হাইলিন কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম প্রেজেন্ট ছিল। আর ফাইব্রো কার্টিলেজটা ডিস্ট্রিবিউশন কোথায়, এটা যত বডির সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট আছে ওখানে হচ্ছে ফাইব্রো কার্টিলেজ থাকবে। সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট কোনগুলি, এটা হচ্ছে ইন্টারভার্টিবাল জয়েন্টের ইন্টারভার্টিবাল ডিস্কে, ইন্টারভার্টিবাল জয়েন্টের মধ্যে যে ইন্টারভার্টিবাল ডিস্ক থাকে সেটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তারপরে হচ্ছে সিম্পাইসিস পিউবিস, ইন্টারপিউবিক জয়েন্ট যেটাকে বলা হয় সিম্পাইসিস পিউবিস, সেখানে থাকে। তারপরে হচ্ছে মিনিস্কি অফ দ্য নি জয়েন্ট, তারপরে আর্টিকুলার ডিস্ক অফ দ্য টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট, স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট, তোমরা স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট পড়ে আসছো, ইনফেরিয়র রেডিয়ালনা জয়েন্ট পড়ে আসছো, ওখানে হচ্ছে আর্টিকুলার ডিস্ক পেয়েছো, এই আর্টিকুলার ডিস্কটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। আরেকটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ অফ টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট, স্টার্নোক্লেভিকুলার অ্যান্ড অ্যাক্রোমিওক্লেভিকুলার জয়েন্ট, এই জয়েন্টগুলিরই আর্টিকুলার কার্টিলেজটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। আর শোল্ডার জয়েন্টের এখানে গ্লেনোইডাল লেব্রাম আর এসিটাবুলার লেব্রাম, হিপ জয়েন্টের এখানে এসিটাবুলার লেব্রাম, এই লেব্রামগুলিও হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। এখন হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে তোমরা কিভাবে লিখবা, এটা হচ্ছে কালারটা হবে হোয়াইট আর অপেক, ফাইব্রো কার্টিলেজটা সবসময় হোয়াইট থাকে, হোয়াইট আর অপেক থাকবে। কন্ড্রোসাইটস ফিউ ইন নাম্বার, এখানে দেখো ফিউ নাম্বার কন্ড্রোসাইটস, এবং এগুলো কি স্ক্যাটার সিঙ্গেল আর আইসোজেনাস গ্রুপ, সিঙ্গেল আছে কিছু আইসোজেনাস গ্রুপ করে করে আছে, কিন্তু এগুলো অ্যারেঞ্জ ইন লং রোজ, লম্বালম্বি রো করে আছে, সব জায়গায় দেখো লম্বা হচ্ছে লং রো করে আছে অ্যান্ড সেপারেটেড বাই কোলাজেন ফাইবার্স, কোলাজেন ফাইবার্স দিয়ে সেপারেটেড। দেখো এখানে ফাইবার্সের পরিমাণ অনেক বেশি, সেলের পরিমাণ কম,
ফাইবারস অনেক বেশি। এগুলো হচ্ছে সব কোলাজেন ফাইবারস। আর ম্যাট্রিক্স যেটা থিক বান্ডল অফ কোলাজেন ফাইবারস। এই যে থিক বান্ডল কোলাজেন ফাইবারসের রান প্যারালাল উইথ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সাথে প্যারালালি থাকে। এখানে হচ্ছে ফাইব্রোকার্টিলেজেনে কখনো ক্যালসিফিকেশন হয় না আর হচ্ছে পেরিকন্ড্রিয়ামটাও অ্যাবসেন্ট। এখানে দেখো কোনো পেরিকন্ড্রিয়ামের কোনো লেয়ার নাই। যে পেরিকন্ড্রিয়ামের কোনো লেয়ার নাই, এটা পেরিকন্ড্রিয়াম অ্যাবসেন্ট, এখানে ক্যালসিফিকেশনও হয় না। আচ্ছা, এখন যে আমরা 3 টাইপস পড়লাম, এই 3 টাইপসের মধ্যে ডিফারেন্সের মধ্যে দেখো, এটা হাইলিন কার্টিলেজ, অ্যাপিয়ারেন্সটা বলছিলাম ব্লুইশ হোয়াইট, ইলাস্টিকটা হচ্ছে ইয়েলো কালার, ফাইব্রো কার্টিলেজ ডেন্স হোয়াইট। আর ট্রান্সলুসেন্সি, হাইলিনটা হচ্ছে ট্রান্সলুসেন্ট, ইলাস্টিকটা হচ্ছে অপেক থাকবে, ফাইব্রো কার্টিলেজও অপেক। কাভারিংটা হচ্ছে হাইলিন কার্টিলেজের কাভারিং পেরিকন্ড্রিয়াম প্রেজেন্ট থাকে এক্সেপ্ট ইন আর্টিকুলার কার্টিলেজ, ইলাস্টিকে পেরিকন্ড্রিয়াম প্রেজেন্ট, ফাইব্রো কার্টিলেজেও পেরিকন্ড্রিয়াম অ্যাবসেন্ট। এটাতে অ্যাবসেন্ট, বাকি দুইটা পেরিকন্ডিয়াম প্রেজেন্ট থাকে। ক্যালসিফিকেশন, হাইলিন কার্টিলেজে ক্যালসিফিকেশন ফ্রিকোয়েন্টলি এটা ক্যালসিফাইড হয়ে যায়, ইলাস্টিকে রেয়ার, আর ফাইব্রো কার্টিলেজে কখনোই ক্যালসিফিকেশন হয় না। আর সাইড কথা, এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ, ট্রাকিয়াল কার্টিলেজ, এপিফাইজিয়াল কার্টিলেজে থাকে, আর্টিকুলার কার্টিলেজ। ওটা তো সাইট আগেই বলে দিয়েছি, এক্সটার্নাল লেয়ার টিউব, এগুলো ইন্টারভার্টিবল ডিস্ট্রিস এগুলোতে থাকে। তো এই তিনটার ডিফারেন্স পড়বা, মাঝে মাঝে পরীক্ষায় তিনটার ডিফারেন্স আসে। and difference between cartilage and bone আর কার্টিলেজের মধ্যে ডিফারেন্স কি, এটার কনসিস্টেন্সি দেখো, কার্টিলেজটা হচ্ছে ফার্ম ইন কনসিস্টেন্সি আর বোনটা হচ্ছে হার্ড ইন কনসিস্টেন্সি। দুইটাই হচ্ছে কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু দিয়ে। এটার হচ্ছে কনসিস্টেন্সি ফার্ম, মানে এটার চেয়ে একটু সফট থাকবে আর কি, আর এটা হচ্ছে বেশি হার্ড থাকে, বোনটা হার্ড ইন কনসিস্টেন্সি। তো কানেকটিভ হেবারশিয়ান সিস্টেম বোনসে প্রেজেন্ট থাকে, কার্টিলেজে হেবারশিয়ান সিস্টেম অ্যাবসেন্ট। আর ম্যাট্রিক্স যেটা, এটা বোনের ম্যাট্রিক্সটা ক্যালসিফাইড হয়ে যায়, কার্টিলেজের ম্যাট্রিক্স ইজ নট ক্যালসিফাইড। আর ভাস্কুলারিটি, কার্টিলেজ ভাস্কুলার, বোন ভাস্কুলার। আর এটার কাভারিং হচ্ছে, এটা কাভার্ড বাই পেরিকন্ড্রিয়াম, এক্সে ফাইব্রো কার্টিলেজ, আর্টিকুলার কার্টিলেজ, আর বোনটা হচ্ছে কাভার্ড বাই পেরিস্টিয়াম, পেরিস্টিয়াম দিয়ে কাভার্ড থাকে।